হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সেই হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি কেউ থেকে থাকে তবে অবশ্যই এই রিডিং তুমি দেখতে পারো। ম্যারিড আনম্যারিড সবার জন্য এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি ঢুকে গিয়েছে তাদের বর্তমান কি অবস্থা, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। এবং আমি প্রথমে দেখব তুমি এবং তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি এই তিনজনের বর্তমান কারেন্ট ফিলিং। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি তিনজনের বর্তমান মন মস্তিষ্কে কি চলছে। প্রথমে তুমি, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি। তুমি কেমন আছো? তুমি এখন ফ্রেন্ড নিজেকে একা করে নিয়েছো, নিজেকে ডিসকভার করছো। তুমি একজন এক্সপিরিয়েন্স একজন মানুষ, তোমার কাছে কর্মক্ষেত্র কিছু একটা, যে জব, বিজনেস, স্টাডি কিছু একটা তুমি করো ফ্রেন্ড। এবং তুমি কিন্তু নিজের কাছে নিজেকে সৎ রাখার চেষ্টা করছো, নিজেকে মানানোর চেষ্টা করছো। মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব রয়েছে এবং বোঝানোর চেষ্টা করছো যে জীবনে এটা হওয়ার ছিল, হয়ে গেছে, অপেক্ষা যদি করার হয় করব, মানুষটা যদি ফিরে আসে তো ভালো কথা, হ্যাঁ না, এইরকম হাজারো রকম বাহানা দিয়ে নিজেকে বোঝাচ্ছ, কারণ মন মস্তিষ্কে দিন রাত একটা দ্বন্দ্ব কাজ করছে। এবং হচ্ছে তুমি একজন সৎ মানুষ, বা নিজের কাছেও তুমি সৎ রাখার নিজেকে চেষ্টা করো। এবং হচ্ছে তুমি নিজেকে ডিসকভার করছো, এই মুহূর্তে নিজের উপর ফোকাস রেখে নিজেকে ডিসকভার করছো এবং স্যাড অ্যালোন আছো, কারণ এই মুহূর্তে তোমার কাছে কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে কোনো উপায়ে এই জায়গা থেকে বেরিয়ে তুমি যেতে পারো, বা তোমার নতুন কোনো রাস্তা ইউনিভার্স যেন তোমাকে দেখিয়ে দেয়। সেই জন্য তুমি কিন্তু প্রার্থনা করছো ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো। এবং এই সময় তুমি স্যাড অ্যালোন একটা এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তোমার প্রিয় মানুষটি সেও সেম কন্ডিশানে আছে, তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, সেও স্পিরিচুয়াল হয়েছে এবং সেও নিজের উপর সার্চ করছে যে তার মধ্যে কি আছে কি নেই। এবং সেও খুব স্যাড অ্যালোন অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং সে নিজের উপর ফোকাস করছে। তারও ব্যাক অফ মাইন্ড সে ক্লিয়ার রেখেছে, মানে সে নিজেরকে বুঝার চেষ্টা করছে বা নিজের ভাবনা চিন্তাগুলোকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে এবং সে চাইছে জীবনে একটা স্টেবল রিলেশনশিপ হোক। সে কিন্তু কনফিউশনে আছে। থার্ড পার্টিতে যদি তোমার প্রিয় মানুষটি গিয়ে থাকে না ফ্রেন্ড, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিয় মানুষটি সেখানে একদম ভালো নেই। সে নিজেকে তাদের মধ্যে রেখেও নিজেকে একা করে রেখেছে। এবং থার্ড পার্টি, এই তো থার্ড পার্টির হাল। থার্ড পার্টি পুরো আইসোলেট হয়ে আছে ফ্রেন্ড, থার্ড পার্টি পুরো আইসোলেট। এক্ষেত্রে ফ্রেন্ড আমি বলবো যে তোমার প্রিয় মানুষটির যদি থার্ড পার্টি যাকে ইনভলভ করিয়েছে, এক্ষেত্রে তুমি শিওর থাকো যে এই থার্ড পার্টি না হাল খুব খারাপ, থার্ড পার্টির হাল খুব খারাপ। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, বিবাহিত হতে পারে এবং বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা এই দুজন ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তুমি হয়তো মোটামুটি এই সম্পর্কের মাঝে ঢুকে গেছো, বা এমন হতে তুমি অন্য কাউকে হয়তো বিয়ে করেছো, এই দুজন হাজব্যান্ড ওয়াইফের মাঝে তুমি হয়তো ঢুকে গেছো কোনো কারণে বা ইনভলভ হয়েছো। এই যে দুজনের মাঝে এই যে থার্ড পার্টি তোমার দুজনের সম্পর্কের মাঝে, এই থার্ড পার্টি কিন্তু বর্তমানে আইসোলেট অবস্থা। তার কাছে কোনো কিছু ক্লিয়ার নেই, সে কি করবে, কোথায় যাবে, কোনো কিছুই তার কাছে ক্লিয়ার নয়। সে কিছুই করতে পারছে না এই মুহূর্তে, এবং হচ্ছে তার কাছে কোনো দিশা নেই, সিদ্ধান্তও নেই। সে হয়তো জানে তোমাদের সম্পর্ক, বা এমন হতে পারে এই মানুষটার সঙ্গে হয়তো থাকতে পারছে না ঠিকভাবে, তার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হয়। এক্ষেত্রে একটা কথা বলি ফ্রেন্ড, আমাকে তোমরা প্রশ্ন করেছো যদি এই দুজন মানুষ বিবাহিত হয় এবং তুমি অবিবাহিত, সেক্ষেত্রে তুমি কি থার্ড পার্টি? হ্যাঁ না, তোমরা এরকম প্রশ্ন করেছ। এক্ষেত্রে থার্ড পার্টি বিষয়টা তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড।
থার্ড পার্টি মানে কি, যে দুটো মানুষ বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, দুটো মানুষের মাঝে যদি তৃতীয় কেউ ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তি যে ইনভলভ হবে তাকে বলা হয় থার্ড পার্টি। এমন হলো তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে গেল, সে হয়ে যাবে থার্ড পার্টি। বা তোমার দুজনেই হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার দুজনের মাঝে কোনো ব্যক্তি ইনভলভ হয়ে গেলে সে হয়ে যাবে থার্ড পার্টি। সে লাভ রিলেশনশিপ হতে পারে, সে ফ্যামিলি কেউ হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে, পাশের কেউ হতে পারে, রিলেটিভ হতে পারে, এরকম কোনো কথা নেই। যে একটা সম্পর্ক, দুজন মানুষের সম্পর্কের মাঝে তৃতীয় ইনভলভ হওয়া মানে সে হয়ে যাবে থার্ড পার্টি। এখানে তোমাকে আরেকটা জিনিস বুঝতেই হবে যে দুজন ব্যক্তি দুটো পয়েন্ট আছে। যেমন বিবাহিতর ক্ষেত্রে একরকম, অবিবাহিতর ক্ষেত্রে আর এক রকম। যেমন ধরো অবিবাহিত ক্ষেত্রে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার দুজনে, তার মাঝে তোমার প্রিয় মানুষটি কাউকে একটা ইনভলভ করে দিল, তখন কিন্তু শিওর সে হয়ে যাচ্ছে থার্ড পার্টি, হ্যাঁ না? এইখানে অবিবাহিত এবং অবিবাহিতর ক্ষেত্রে একটা সূক্ষ্ম বিভেদ রয়েছে। বিভেদটা কি, যে যারা হয়তো বিবাহিত, সেক্ষেত্রে কি হয়, তার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তারা অফিসিয়ালিভাবে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ না, তারা একটা বৈধ সম্পর্ক। তার মাঝে যদি কোনো ব্যক্তি ইনভলভ হয়ে যায়, সে লাভ রিলেশনশিপ হতে পারে, যে কেউ, আমি ধরলাম লাভ রিলেশনশিপ ইনভলভ হয়ে গেল, হ্যাঁ না, সেক্ষেত্রে হয়ে যাবে সে থার্ড পার্টি। এমন হতে পারে যে হয়তো তার দুজন হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো বিবাহিত মানুষও ঢুকতে পারে, অবিবাহিতও ঢুকতে পারে, হ্যাঁ না, সে থার্ড পার্টি হয়ে যাচ্ছে। তার দুজনের সম্পর্ক যদি ভালোও না থাকে, তারা কিন্তু অফিসিয়ালিভাবে বৈধ সম্পর্ক। আর যে ব্যক্তি ইনভলভ হয়ে যাচ্ছে সে কিন্তু হয়ে যাচ্ছে থার্ড পার্টি। এখানে তোমরা এক দুজন আমাকে প্রশ্ন করেছ যে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ, তুমি অবিবাহিত, সেক্ষেত্রে তুমি কি থার্ড পার্টি? এক্ষেত্রে অবশ্যই, এটা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হতো তাহলে তুমি কিন্তু থার্ড পার্টি নাও হতে পারতে। এমন হতো যে তার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের বিচ্ছেদ হয়ে গেছে সম্পর্ক, কি তারা একে অপরের সঙ্গে ভালো নেই, তোমাকে ইনভলভ করিয়ে দিয়েছে, সে এক্স হয়তো তোমাদের সম্পর্কের মাঝে ঢোকার চেষ্টা করছে, তখন সেই এক্স হয়ে যাচ্ছে থার্ড পার্টি। তাদের সম্পর্ক হয়তো ভালো নেই, সে চায় না, কিন্তু সেই এক্স তাকে ছাড়তে পারছে না, সেক্ষেত্রে কিন্তু তোমার দুজনের সম্পর্ক ভালো এবং এক্ষেত্রে হয়ে যাচ্ছে থার্ড পার্টি, হ্যাঁ না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। বিবাহিতদের ক্ষেত্রে রুলটা একটু আলাদা, তারা বৈধ একটা সম্পর্ক, অফিসিয়ালিভাবে বৈধ একটা সম্পর্ক, দুজন হয়তো ভালো থাকতে পারছে না, সেই মানুষটা হয়তো তুমি অবিবাহিত, তোমাকে ইনভলভ করে দিয়েছে সম্পর্কে, এখানে কিন্তু তোমার এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কিন্তু বৈধ নয়। সে যতই তার দুজন হয়তো মনোমালিন্য থাকুক, একে অপরকে পছন্দ নাই করুক, থাকতে পারছে না, তাও তারা কিন্তু সম্পর্কে রয়েছে। তুমি সেখানে অবিবাহিত হও বা বিবাহিত হও, তোমার প্রিয় মানুষটির সঙ্গে যদি সম্পর্ক জুড়ে যায়, সেটা কিন্তু হচ্ছে অবৈধ সম্পর্ক। কারণ বৈধ সম্পর্কের মাঝে যে সম্পর্কটা জুড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অবৈধ সম্পর্ক। যতই তোমার দুজনের স্ট্রং রিলেশনশিপ থাকুক না কেন ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি একদিক থেকে দেখতে গেলে দুটো মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি সেই মানুষটাকে তার পছন্দ না হয়, সে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, একটা বৈধ সম্পর্ক ব্রেক করে দিতে পারে। সে সেটা না করে তার সঙ্গে রয়েছে, সঙ্গে তোমাকেও জুড়ে রেখেছে, তার মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, ত্রিকোণ প্রেম। এখানে তিনজন মানুষ কেউ ভালো নেই, আছে একজনের কাছে, মন আছে তোমার কাছে, তুমি ইনসিকিউর ফিল করছো, তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, তাহলে তুমি কি করে শান্তিতে থাকবে? সে কিন্তু তোমাকে ভরসা দিচ্ছে, আমি থাকবো, আমি তাকে ছেড়ে দেবো, এতদিন অপেক্ষা করো, তুমি কেবল অপেক্ষা করে যাচ্ছ। সে যেন একটা রোলার কোস্টারের মতো, আজ আছে কাল থাকবে কিনা গ্যারান্টি নেই, দিন রাত ইনসিকিউর ফিল হয়, দিন রাত তুমি কষ্ট পেতে থাকো, দিন রাত তুমি আতঙ্ক, ফিউচার নিয়ে তোমার আতঙ্ক ফিল হতে থাকে। এই সম্পর্ক একটা পেনফুল সম্পর্ক, অবৈধ সম্পর্ক একটা পেনফুল সম্পর্ক। বিশেষ করে যারা আমার ফ্রেন্ড অবিবাহিত আছো, তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি পেনফুল সম্পর্ক, কারণ তুমি একজন ব্যাচেলার, হ্যাঁ না? ব্যাচেলার, তুমি অবিবাহিত, একটা জীবন আলাদা, বিবাহিত একটা জীবন আলাদা। যারা বিবাহিত তোমরা ভালোভাবে বুঝতে পারবে, বিয়ের আগে প্রেম ভালোবাসার মিনিং অন্যরকম থাকে, বিয়ের পর মিনিং চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ না? তোমরা অনেকে এই কথাটা সাপোর্ট কতটা করবে আমি জানি না, তবে চেঞ্জ হয়ে যায়, চিন্তা ভাবনা ধ্যান ধারণা বদলে যায়। তো বিবাহিতদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার মানে আলাদা, অবিবাহিতদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার মানে অনেকটা বদলে যায়।
তুমি না বিবাহিত জীবন কাটাতে পারছো, না অবিবাহিতের জীবন কাটাতে পারছো, তুমি মিডিলে ঝুলে গেছো ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি তোমাকে মিডিলে ঝুলিয়ে দিচ্ছে, তোমাকে কোনো অনুভূতিটা ঠিকঠাকভাবে তোমাকে অনুভব করাচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ড, এক্ষেত্রে এই সম্পর্কের মাঝে যারা অবিবাহিত আছো তোমাদের কিন্তু সব থেকে পেনফুল জার্নি। এই যে সম্পর্ক যারা হচ্ছে বিবাহিত এবং হতে পারে তুমি হয়তো বিবাহিত, তোমার প্রিয় মানুষটিও বিবাহিত, সেক্ষেত্রে তুমি জানো যে কখন তোমাকে ওখান থেকে কাট অফ করে নিতে হবে, এর সম্পর্কের ফিউচার কি হতে পারে, বর্তমান কি চলছে, তুমি ব্যালেন্স করতে জানো। কিন্তু যারা অবিবাহিত তোমরা এ বিষয়ে বেশি কিছু জানো না, যার ফলে তোমাদের কিন্তু পেনফুল অবস্থা। তুমি ইমোশনালিভাবে মানুষটার সঙ্গে জুড়ে গেছো, কিন্তু ওখান থেকে তুমি বেরোতে পারছো না, মানুষটা বেরাতে দিচ্ছে না তোমাকে, বা তুমিও পারছো না ওই মানুষটাকে ভুলতে, এবং তুমিও যেতে পারছো না। তার মানে ভাবো কতটা পেনফুল অবস্থা। তোমাকে বুঝতে হবে ওয়াননেস মানসিকতা দিয়ে। ধরো এমন হলো সেই মানুষটা তাকে ডিভোর্স দিল না, তোমাকে ছেড়ে দিল, তার হয়তো বাচ্চা রয়েছে, তার মায়ায় হয়তো কি পরিবারের চাপে হয়তো তোমাকে ছেড়ে দিল, তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্য সামাজিক রীতি অনুযায়ী এই সম্পর্কটাকে অবৈধ সম্পর্ক বলা হয়েছে, একে গ্রহণযোগ্য বলা যায় না। যদি তোমার প্রিয় মানুষটি সেই মানুষটাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে, সেটা অবশ্যই বৈধ সম্পর্ক, কিন্তু দুজনকে একসাথে রাখা সেটা বৈধ সম্পর্ক তোমারটাকে বলা যাচ্ছে না ফ্রেন্ড। হ্যাঁ না, এটা আমিও বলছি না, এটা সামাজিক রুল বলছে যে এটা অবৈধ সম্পর্ক। তোমার ক্ষেত্রে পেনফুল, তোমার প্রিয় মানুষটির কথা ছেড়ে দাও, তুমি নিজেই শান্তিতে থাকতে পারছো না, কারণ তুমি দিন রাত ইনসিকিউর ফিল করছো। তুমি ভাবো যে তোমার কোনো লাইফটাই ঠিকঠাক কাটছে না, দিন রাত একটা যেন চাপ টেনশান তোমার মধ্যে রয়েছে, মানুষটা যদি না আসে কী হবে, না মানুষটা যদি না আসে কী হবে। এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে কিন্তু কম হয়, বা একটা বিবাহিত লাইফে সেটা কম হয় যে হ্যাঁ এ সিওর থাকছে। ইনসিকিওর যে সম্পর্কে থাকে সে সম্পর্কে ফিউচার বেশ পেনফুল হয়, সম্ভাবনা কম থাকে যে ফিউচারে কিছু হতে পারে। তোমার প্রথম থেকে তোমার সোল তোমাকে ইনসিকিওর ফিল করাচ্ছে বারবার, তাহলে সেই জায়গায় তোমাকে কিন্তু ভাবা উচিত। তোমার মন যখন বারবার বলছে ইনসিকিওর 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 এ রিলেশনশিপ, তোমার ভাবা উচিত এখানে কেন বলছে। তোমার সোল অনেক কিছু জানে যেটা তুমি জানো না। তুমি আবেগ অনুভূতি প্রেম মোহ ভালোবাসার মধ্যে জড়িয়ে গেছো মানুষটার সঙ্গে, তোমার সোল কিন্তু কখনোই জড়াবে না। সোল তার আদার হাফকেই চেনে, আর কাউকে চেনে না। আমাদের বডি চোখ কান নাক অনেক কিছু দেখে, তার মোহে পড়ে আমরা ফেঁসে যাই, কিন্তু আমাদের সোল কখনোই যেখানে সেখানে ফাঁসে না। যেখানে তার ঠিক মনে হবে না সে ইনসিকিউর ফিল করাবে, এগুলো তোমাকে বুঝতে হবে। তুমি ওয়াননেস মানসিকতায় থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি কী চায়। এখন পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষ নেই, সে যত বড় ঠকবাজ বেইমান যত বড় হোক না কেন, সে কোনো দিন তার হিস্ট্রিতে, তার লাইফ হিস্ট্রিতে তোমাকে যখন কাহিনী শোনাবে না ফ্রেন্ড, সেখানে কোনো দিন নিজেকে হিরো হিরোইন ছাড়া কোনো দিন ধোঁকেবাজ চিটিংবাজ প্রমাণ করাবে না। তা বলে কি দুনিয়ায় ধোঁকেবাজ চিটিংবাজ নেই? প্রচুর আছে, কিন্তু সে যখন তোমাকে কাহিনী শোনাবে কোনো দিন নিজেকে ধোঁকেবাজ প্রমাণ করাবে না, সে নিজেকে হিরো বা হিরোইন প্রমাণ করাবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তোমার লাইফ, তোমার জীবনের মূল্য কতটা সে তুমি আজ বুঝতে পারোনি। যারা দেখবে আইসিইউতে আছে, শ্বাস একটা নেওয়ার জন্য কত সংগ্রাম করছে, তারা জানে একটা শ্বাসের মূল্য কী। যে ডেড বডি শ্মশানে পড়ে আছে সে জানে এই জীবনের সময়ের মূল্য কী। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার জীবনের সময় তুমি কোথায় লাগাবে তুমি দেখো। প্রেম আবেগ মোহ ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু এমন একটা জায়গায় নয় যেখানে কর্মা গেন হয়ে যাবে, যেখানে তোমার ফিউচার থাকবে না, যেখানে কেবল তুমি সংগ্রাম করে যাবে, কোনো দিন শান্তি থাকবে না, কোনো দিন তুমি একটা ভালোভাবে লাইফ কাটাতে পারবে না। তুমি নিজের থেকে নিজের জীবনকে একটা পেনফুল অবস্থায় তৈরি করে দিচ্ছ, কঠিন বানিয়ে দিচ্ছ তুমি। তোমাকে বুঝতে হবে। আমি হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে ফ্রেন্ড, কিন্তু আমি চাই না তুমি বিপদে পড়ে যাও। আমি শুধু বাস্তবটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তুমি তোমার জায়গায় আছো, তুমি একটা প্রেম আবেগ মধ্যে ডুবে আছো, কিন্তু আমি তো নিরপেক্ষ জায়গায় আছি। আমি তোমাকে বাস্তবটাকে বোঝানোর চেষ্টা করছি যে একদিন হয়তো তুমি বুঝবে, কিন্তু তখন সময়টা পার হয়ে যাবে তোমার। তার জন্যে তুমি এই যে সময়টাতে আছো, আমি যে তোমাকে বললাম, তুমি অবশ্যই ওয়াননেস মানসিকতা একটা রেখে পুরো বিষয়টাকে একবার বোঝার চেষ্টা করো যে তোমার প্রিয় মানুষটি কী চায়। তুমি জানবে না ওই মানুষটা তোমাকে কী বোঝাচ্ছে।
একটা মানুষ কত কিছু লুকিয়ে রাখে, সে বরফের মতো হয় না, জলে যে বরফ থাকে 3 ভাগ লুকিয়ে রাখে, 1 ভাগ দেখাবে, আর সেটাই দেখাবে যেটা তুমি দেখতে চাও। ঠিক আছে, এমনও হতে পারে তার দুজন বিবাহিত, তোমাকে রেখেছে অপশান হিসাবে, সে আরও হয়তো 2-3 জনকে অপশান রেখেছে, তুমি কি করে বুঝবে? একটা মানুষ কত কিছু করতে পারে, কত কিছু করতে পারে নিজেরকে ফুলফিল রাখার জন্য। তুমি জানবে না যে তুমি কত নম্বরে অপশান আছো। তোমার লাইফ, তুমি তার কাছে নম্বর মাত্র, সংখ্যা মাত্র, 1, 2, 3 কি 4 কোনো নাম দিয়ে। তুমিও সেটা জানো না। বাস্তব কি হচ্ছে তোমার কোনো আইডিয়া নেই। সে যেমন বোঝাচ্ছে, যেমন বলছে, তুমি সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছ, তাই না ফ্রেন্ড? তোমাকে বুঝতে হবে তোমার লাইফকে। তুমি ওয়াননেস মানসিকতা রেখে এক নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করো, এবং তুমি দরকার হলে তার সঙ্গে একটা ক্লিয়ার করে নাও। তুমি যদি সত্যি আমাকে চাও তো তুমি একটা টাইম দিয়ে দাও, 2 মাস কি 3 মাস। এই সময়ের মধ্যে যদি তুমি তোমার এই সম্পর্ককে বিচ্ছেদ দিয়ে আমার কাছে রিটার্ন করো, তবে আমি এই সম্পর্ক কন্টিনিউ নিয়ে যাব। কি একটা তুমি বিয়ে করে নেবে, কিন্তু না হলে এইভাবে অপশান হিসাবে ঝুলে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি এতটাও সস্তা নও কারণ লাইফে অপশান হয়ে থাকবে। তুমি নিজে সস্তা বানিয়ে দিচ্ছ ফ্রেন্ড। আর সে এমনও হতে পারে প্রেম ভালোবাসার অভিনয় দেখিয়ে বা অভিনয় করে তোমাকে ব্যবহার করছে, সেটাও তুমি জানো না। কি হচ্ছে তোমার সঙ্গে তুমি কিছুই জানো না ফ্রেন্ড। হ্যাঁ না, তুমি বিশ্বাস করো, তুমি ভরসা করো, তুমি তোমার মানসিকতা দিয়ে মানুষটাকে ভাবছো, সে তার মানসিকতা দিয়ে তোমাকে ভাবছে। এটাও বুঝতে হবে সে তোমার মানসিকতাটা ব্যবহার করছে না। প্রচুর মানুষ বরবাদ হয়ে গেছে, প্রচুর মানুষ শেষ হয়ে গেছে এই সম্পর্কে জুড়ে গিয়ে। সব থেকে বেশি পেন পেয়েছে বিবাহিত সম্পর্কের মাঝে অবিবাহিত কোনো ব্যক্তি জুড়ে গিয়ে। সব থেকে বেশি অবিবাহিত ব্যক্তিরা সাইড হয়ে যায় বা একদিন তাকে ছেড়ে দেয় ওরা বেশিরভাগ ক্ষেত্রে, এবং প্রচুর কষ্ট পেয়ে যায় সেই ব্যক্তিগুলো যারা অবিবাহিত ব্যক্তি বিবাহিত সম্পর্কের মাঝে ঢুকে গিয়েছে বা তাকে ঢোকানো হয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে বুঝতে হবে এই জিনিসটা, বাস্তবটা বুঝতে হবে তোমাকে। প্রেম ভালোবাসা আবেগ একদিকে, তোমার লাইফ সম্পূর্ণ আলাদা, তোমার জীবন সম্পূর্ণ আলাদা। সম্পর্ক আবেগ অনুভূতির লুক নিয়ে হয় না, সম্পর্ক আত্মা থেকে হয়, সোল দ্বারা হয়। বারবার আমি এই কথাটা তোমাদেরকে বলি, তার জন্য সম্পর্কে এত ভাঙন। প্রত্যেকে বাইরে দেখে জুড়ে যায়, সোল সেখানে সাপোর্ট করে না, সম্পর্ক বেশি দিন টিকবে না। সম্পর্ক সোল দ্বারা নিয়ন্ত্রিত, সোল থেকে হয়, আত্মা থেকে হয়, মন থেকে হয়। শরীর নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিষয়বস্তু, কারণ এই জিনিসগুলো আমাদের জীবনে মরীচিকার মতো, এর কোনো বাস্তবতা বলে কিছুই নেই। তাই এই সব দেখে যে সম্পর্ক হয় কোনো দিন সেটা টিকতে পারে না, থাকে না এই সম্পর্ক। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে বুঝতে হবে, বিশেষ করে আমি অ্যালার্ট মেসেজ তাদের জন্য ফ্রেন্ড, যারা থার্ড পার্টি হিসেবে বিবাহিত দুজন মানুষের মাঝে তুমি অবিবাহিত আছো। তুমি একবার বোঝার চেষ্টা করো, একবার নিজেকে সময় দাও, বুঝো যে তোমার কি করা উচিত, এবং তোমার প্রিয় মানুষটিকে তুমি একটা টাইম সেট করে দাও। এই সময়ের মধ্যে তুমি যদি রিটার্ন করো তাহলে ভালো, না হলে তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো। হ্যাঁ না ফ্রেন্ড, এগুলো তোমার জীবনের জন্য, তোমার ভালোর জন্য আমি তোমাকে বলছি। আমি দেখবো ফ্রেন্ড এই যে থার্ড পার্টি যারা, এবার আশা করি তোমরা বুঝতে পারলে থার্ড পার্টি নিয়ে তোমরা অনেক সময় সংশয় এবং বুঝতেই পারছো না যে তুমি থার্ড পার্টি নাকি সেই ব্যক্তি থার্ড পার্টি। হ্যাঁ না, এই রকম জিনিসগুলো তোমার বোঝা উচিত যে বিবাহিতদের ক্ষেত্রে থার্ড পার্টি একরকম মানে, অবিবাহিতদের ক্ষেত্রে থার্ড পার্টির মানেটা কিন্তু একটু বিভেদ রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এবং তুমি এই সম্পর্কে কী চাও এবং থার্ড পার্টি এই সম্পর্কে কী চায়। তুমি কি চাও, থার্ড পার্টি কী চায়, তোমার প্রিয় মানুষটি কী চায়। তোমার ক্ষেত্রে ব্লকেজ ফ্রেন্ড, তোমার ক্ষেত্রে এই সম্পর্ক ব্লকেজ মনে হচ্ছে, একটা ইনসিকিউর ফিল করাচ্ছে তোমাকে, এবং প্রচুর ব্লকেজ। তোমার মনে হচ্ছে এই সম্পর্কে প্রচুর চাপ হয়ে গেছে। তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ না, যে কেউ হতে পারো তোমার দুজন, যে মানুষটা ইনভলভের জন্য এই সম্পর্ক পুরো ব্লকেজ হয়ে গেছে, ফ্রাস্ট্রেট ফিল করছো তুমি, এবং এই সম্পর্ক প্রচুর পেনফুল তোমার কাছে। এবং থার্ড পার্টি হতে পারে তোমার প্রিয় মানুষটির, যে থার্ড পার্টি যে আছে না ফ্রেন্ড, সে অবশ্যই থার্ড পার্টি এখানে আবার
একদম পুরো ক্লিয়ার করেছে যে থার্ড পার্টি, এবং সেই থার্ড পার্টি ব্যক্তি না ভালো নেই, আইসোলেট অবস্থায়, যে নিজেকে একা করে নিয়েছে, একটা হতাশ হয়ে আছে থার্ড পার্টি ভালো অবস্থাতে নেই। তোমার প্রিয় মানুষটি, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এই থার্ড পার্টি যদি ইনভলভ তোমার প্রিয় মানুষটি করিয়েছে না ফ্রেন্ড, যে কেউ হতে পারে, সেক্ষেত্রে সে ভালো নেই, সে খুব অবস্থা খারাপ তার, সে জানে তোমাদের সম্পর্কের বিষয়ে। তোমার প্রিয় মানুষটি ফাইটিং মানসিকতায়, কেউ ভালো নেই। এই সম্পর্ক তোমাদের কাছে বর্তমান তো মাইন্ডসেট এমন, সম্পর্ক তোমাদের কাছে এই অবস্থা, তোমার ক্ষেত্রে ব্লকেজ ফাইট করে যাচ্ছ, তোমার প্রিয় মানুষটিও ফাইটিং, সেই ইমোশনালিভাবে প্রচুরভাবে ব্যয় করে দিয়েছে এর কাছে তার কাছে, এই মুহূর্তে তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়, এবং এই ব্যক্তি হতাশা উদাস একটা যেন কষ্ট নিয়ে সেও পর্যন্ত রয়েছে থার্ড পার্টি। যে এই রকম অবস্থার সম্পর্ক, তিনজনের কাছে বর্তমান সম্পর্কের হাল এই রকম। আমি দেখব এই সম্পর্কে তুমি কি চাও, এবং থার্ড পার্টি কী চায়, এবং তোমার প্রিয় মানুষটি কী চায়। এই সম্পর্কে আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে সে কী চায়, থার্ড পার্টি কী চায়, এবং তার প্রিয় মানুষটি কী চায়। তুমি কী চাও সম্পর্কে, থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি, তুমি কী চাও? তুমি চাইছো মুভ অন করে যেতে, তোমরা অনেকেই চাও এই সম্পর্ক থেকে মুভ অন। থার্ড পার্টি ইনভলভ হওয়ার পর থেকে তোমার মনে হয় এই সম্পর্ক না জীবনে হলে ভালো হতো, মানুষটা আমার জীবন থেকে চলে গেলে ভালো হতো। বিশেষ করে ওর যে নেগেটিভ ব্যবহার, ওর যে দেওয়া ধোকাধারি, এই যে পেনগুলো তোমার ক্ষেত্রে এখন জীবনটা যেন দুর্বিষহ করে দিচ্ছে। তুমি চাও মুভ অন করে, সম্পর্ক স্লো হয়ে গেছে, তুমি চাইছো মুভ অন, যে কোনো উপায়ে এখান থেকে মুভ অন। তোমরা হয়তো ফ্রেন্ড অনেকে এই ডিসিশানটা নেওয়ার জন্য হয়তো কোনো ডেটের অপেক্ষায় আছো, যে এখান থেকে মুভ অন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যারা অবিবাহিত আছো, বিবাহিতদের ক্ষেত্রে বেশ চাপ হচ্ছে তোমাদের ফ্রেন্ড, তোমাদের হয়তো ছোট ছোট বাচ্চাও রয়েছে, সেখানটাতে বেশ চাপের হচ্ছে এই সম্পর্ক নিয়ে, এবং তোমরা চাইছো একটু ডিস্টেন্সে থাকি বা নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে হিল করি, এইরকম একটা জায়গা। আর যারা অবিবাহিত আছো, তোমরা অনেকেই চাইছো মুভ অন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, এইরকম একটা। কিন্তু সম্পর্ক এখনও স্লো আছে, মানে তুমি এখনও মন থেকে সেই সম্পর্ককে বাদ দিতে পারো নি, চাও না এই সম্পর্ক বাদ হয়ে যাক, হ্যাঁ না ফ্রেন্ড। থার্ড পার্টি ডেভিল, থার্ড পার্টির হাল খুব খারাপ ফ্রেন্ড। থার্ড পার্টি ডেভিল, থার্ড পার্টি সে নিজেকে পেন দিচ্ছে, তোমার প্রিয় মানুষটিকে পেন দিচ্ছে, আশপাশে যারা আছে সবাইকে পেন দিচ্ছে, এখন পুরো শয়তান হয়ে গেছে, সে পুরো ডেভিল, হ্যাঁ না, একদম পুরো নেগেটিভে ভরা। এর ক্ষেত্রে এখন পর্যন্ত প্রত্যেকটা কার্ডই নেগেটিভ এসছে, কারোর ক্ষেত্রে পজিটিভ নেই। তোমার প্রিয় মানুষটি হাল আরও খারাপ, সে গুমরে কাঁদছে, তোমার প্রিয় মানুষটি গুমরে কাঁদছে, নিজের সব কিছুকে হাইড করছে সবার থেকে, তার যে কষ্ট, তার যে যন্ত্রণাগুলো হাইড করছে সে, এবং সে ভেতরে কাঁদছে, যে সে করবেটা কি, হয় না একটা গুমোট, ভেতর দিক থেকে নিজেকে একদম গুমরে রেখেছে, দেখো এইখানটাতে একদম পুরো জ্বলছে তার ভেতরে। তাদের কোনো কিছুই নেই যে এই সম্পর্কে কি চাও, তাদের কারোর কাছে কোনো চাওয়া ক্লিয়ার নেই। তুমি চাও মুভ অন করে যেতে, সে তো পুরো টর্চার করে যাচ্ছে ডেভিলের মতো। তোমার প্রিয় মানুষটি পুরো কান্নাকাটি গুমরে একদম তিল করে নিজেকে শেষ করছে। এখানে কারোর চাওয়া নেই, কেউ যে একটা ডিসিশান, তুমি তাও ভেবেছো যে আমি মুভ অন করে যাই। এই দুটো মানুষের হাল খুব খারাপ, তারা তো কিছুই করতে পারছে না, এমন একটা পেনফুল অবস্থাতে পৌঁছে গেছে তোমাদের অবস্থা। এখন বেশ চাপ তৈরি হয়ে গেছে একটা, যে এক সময় ক্লিয়ার চলে আসে যে সম্পর্কে এই মানুষটা কী চায়, সেই মানুষটা কী চায়, হ্যাঁ না। কিন্তু আজকে যে রিডিং ফ্রেন্ড, সবাই একটা এমন হয়ে গেছে যে অবস্থা খুবই খারাপ। তোমার থেকে তোমার প্রিয় মানুষটি, তার থেকে আরও খারাপ অবস্থা থার্ড পার্টির। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কেমন অবস্থায় আছে, বর্তমান কি অবস্থায় রয়েছে। কেউ কারোর সঙ্গে লেনদেন নেই, যে যার মতো করে সে তার। তোমার প্রিয় মানুষটি হতে পারে বিবাহিত কোনো, হ্যাঁ না, বিবাহিত কোনো, এখন কোনো রকম দুজনে অপেক্ষা করছে। এই মানুষটা চাইছে তুমি কিছু করো এই সম্পর্কে, এই মানুষটা চাইছে তুমি কিছু করো, আমার কোনো কিছু করার নেই এবং আমি কিছু করতে পারবো না। দুজনে হাত গুটিয়ে বসে গেছে, কারণ দুজনে এই মানুষটা পেনফুল অবস্থা এবং আইসোলেট, এই মানুষটা নিজের উপর পুরোপুরি ফোকাস এবং স্যাড অ্যালোন হয়ে আছে, এখন কোনো ইমোশনালিভাবে কোনোভাবে অ্যাটাচে নেই, দুটো মানুষ কোনোভাবে অ্যাটাচে নেই। আমি দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী অবস্থা এবং তার দুজনের মিউচুয়াল কী অবস্থা।
তোমার দুজন গিভ অ্যান্ড টেক চাও, এই জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ হয়ে আছে, সে খুঁজে পাচ্ছে না কী করবে। গিভ অ্যান্ড টেক, তুমিও চাও গিভ অ্যান্ড টেক, সেই মানুষটাও চায়, হিডেন আছে, কিন্তু সে কোনো না কোনো কারণে ফেঁসে আছে। আমি দেখব কী জন্য সে ফেঁসে গেল। সে যদি চায় তো আসছে না কেন, বা অ্যাকশন নিচ্ছে না কেন, কী কারণ? সে গিভ অ্যান্ড টেক চায়, মিউচুয়াল, যেটা দুজনেরই গিভ অ্যান্ড টেক। সে অর্থনৈতিক দিক থেকে হতে পারে, সে কিছু না কিছু একটা না বিজি হয়ে গেছে, মানে তার নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছে, কিছু হয়তো তাকে শান্তি দিচ্ছে না, সে একটা অশান্তির মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছে বা ফেঁসে আছে, যেখান থেকে সে বেরাতে পারছে না ফ্রেন্ড। তার জন্যই সে গিভ অ্যান্ড টেক চেয়েও কিছু করতে পারছে না। এখানে স্বার্থের একটা বিষয় রয়েছে, টাকা পয়সার কোনো বিষয় রয়েছে, তুমি হয়তো টাকা পয়সা দিয়েছ, কি সে হয়তো টাকা পয়সায় কোনো চাপে রয়েছে, কি কেরিয়ার নিয়ে কোনো চাপে রয়েছে, তাই সে অ্যাকশান নিতে পারছে না। দুজনের এই জন্য সে গিভ অ্যান্ড টেকটা কিন্তু করতে পারছে না। সে তার মানি রিলেটেড কিছু একটা ব্যাপার নিয়ে সে কিন্তু নিজেকে বিজি করে নিয়েছে, বা সেইখানে পুরোপুরি নিজের ফোকাসকে ঘুরিয়ে দিয়েছে, এবং স্যাড অ্যালোন একটা তার কিন্তু রয়েছে। সে দিশা খুঁজে পাচ্ছেন যে কোনো স্ট্যান্ড নেই, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে আপ্রাণ। এর দুজনের অবস্থায় ইগো আর রাগে ভরপুর। এর দুজন ইগো এবং রাগে ভরপুর দুজনে, এখন কেউ কারোর কাছে নেই, দুজনে ইমোশনালিভাবে লেনদেন টোটাল স্টপ হয়ে গেছে দুজনের, এবং এখন এই রকম যে যার জায়গায় সে তার রয়েছে, এবং রাগ ইগো এই তো মিউচুয়াল, তোমার দুজনের মিউচুয়াল দেখো, আর সেই ব্যক্তির সঙ্গে মিউচুয়াল দেখো, দুজনের ভাবনা চিন্তা এই রকম, তোমার প্রতি মানসিকতা তার প্রতি মানসিকতা সম্পূর্ণ আলাদা। পাশে হয়তো তোমার মনে হবে সে পাশে যে আছে, হ্যাঁ না ফ্রেন্ড, পাশে থাকলেই যে সেক্ষেত্রে তার মানসিকতা ভালোই থাকবে এমন তো কোনো কথা নেই ফ্রেন্ড। মন কোথায় থাকে সেই মনই জানে। আমি দেখব এই থার্ড পার্টি সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। ম্যানিফেস্ট, আবার সেই একই অবস্থা, এই তো সংকট, ভালো কিন্তু নেই, প্রত্যেকটা একজন, এরা একে অপরের সঙ্গে না কোনো দিন এক হয়ে থাকতে পারবে না। এই যে থার্ড পার্টির সঙ্গে ফিউচারে গিয়ে একটা সবসময়ের জন্য তোমার প্রিয় মানুষটি বা সেই দুজনে একলা হয়ে থাকবে, স্পিরিচুয়াল হয়ে যাবে, এটা একটা পজিটিভ দিক যে স্পিরিচুয়াল হয়ে যাবে দুজনে, এবং সেই একই অবস্থা দুজনে মিউচুয়াল যা ফিউচারে একই থাকবে তারা, এবং সংকট, ইমোশান একদিকে, মানুষটা আছে আরেকদিকে, এবং সম্পর্ক হয়ে যাবে স্লো, একদম স্লো সম্পর্ক, যেমনভাবে চলছে ফিউচারও ঠিক তেমনভাবে হতে পারে। আমি দেখব এই এনার্জি কতদিন থাকতে পারে তোমার প্রিয় মানুষটির উপর থার্ড পার্টি। আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি কতদিন থাকতে পারে। এখানে ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড। থার্ড পার্টি বর্তমান তো বাইরে থেকে বেশ ভালোই আছে, হ্যাঁ না, বাইরে থেকে বেশ ভালোই আছে, স্বার্থের বিষয়, স্বার্থের একটা বিষয়, তোমার প্রিয় মানুষটি হয়তো স্বার্থান্বেষী কোনো ব্যক্তি, বাস থার্ড পার্টি কেউ হতে পারে। এখানে কোনো টাইম আসেনি ফ্রেন্ড, এখানে কিন্তু ডিভাইন টাইম। তোমার প্রিয় মানুষটি যদি এর দুজন বিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে সবই ঠিকঠাক, হ্যাঁ না, হয়তো হতে পারে এই মানুষটা কোনো হয়তো জব করে, বিজনেস করে, বা কিছু হয়তো অর্থনৈতিক দিক থেকে বাইরের দিক থেকে বিশাল কিছু আছে, এই মানুষটারও হয়তো আছে হাজব্যান্ড ওয়াইফ এরা, বা এমন হতে পারে এই মানুষটার হয়তো অনেক কিছু রয়েছে, তোমার প্রিয় মানুষটি সেখানে অ্যাটাচ হয়ে গেছে, হ্যাঁ না, একটা কারণ এইখানে কুইন অফ পেন্টাকেল অর্থনৈতিক মানে স্বার্থের একটা ঊর্ধ্ব চরম বিষয়কে বোঝাচ্ছে ফ্রেন্ড। এদের সম্পর্কের মাঝে স্বার্থটা একদম হাই লেভেলে, এখানে কোনো ইমোশান নেই, এবং টাইমও আসেনি ফ্রেন্ড, ডিভাইন টাইম এখানে চলে এসেছে। আমি দেখব ফ্রেন্ড আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন থাকবে। অনেকগুলো কার্ড চলে এলো, দেখি কেমন থাকতে পারে। এই তো 3 অফ সোর্স, একে অপরকে পেন দিয়ে যাবে, একে অপরকে পেন দিয়ে যাবে, ইমোশনালিভাবে চোট পাবে, একে অপরকে পেন দেওয়া মানে ইমোশনালিভাবে একটা ব্রেক থাকবে। এই তো থার্ড পার্টি যে একা, থার্ড পার্টি তো থার্ড পার্টি, এই তো অবস্থা ফ্রেন্ড। একটা হার্ট ব্রেক থাকবে ইমোশনালিভাবে, অবশ্যই হার্ট ব্রেক হওয়া মানে কি মানসিক দিক থেকে আঘাত, দুজনেই একা একা থাকবে, এবং এই সম্পর্কে তোমার প্রিয় মানুষটি আলাদা। এমনও হতে পারে ফ্রেন্ড এই মানুষটা এই থার্ড পার্টিকে ক্লিয়ার করার সময় বারবার এই কার্ডটা কিন্তু আসছে, এমনও হতে পারে এই ব্যক্তি যে থার্ড পার্টিকে ক্লিয়ার করার সময় বারবার কিন্তু এই থার্ড পার্টির কার্ডে আসছে, তার মানে হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির যে থার্ড পার্টির সঙ্গে আছে সে থার্ড পার্টি হয়তো কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে,
হ্যাঁ না ফ্রেন্ড, সে হতেই পারে কোনো থার্ড পার্টিকে সে ইনভলভ করিয়েছে, আর সেই ইনভলভের কারণে এই ব্যক্তি আইসোলেট হয়ে গেছে যে এর কাছে থাকবে নাকি অন্য কারোর কাছে। তুমি এর দুজন এক আছো, হ্যাঁ না, এই জন্য একটা জটিল রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সে অন্য কাউকে হয়তো চায়, সে হয়তো বিবাহিত, কারণ সেখানে একটা লেডি রয়েছে এবং তার সঙ্গে আবার একজন ছোট বাচ্চাও রয়েছে যাকে নিয়ে সে ভাবছে, যাকে নিয়ে সে কল্পনা করছে। তার মানে সে হয়তো তার ফিউচারে, মানে তার হয়তো লাইফে কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, সে হয়তো তাকে নিয়ে ভাবছে কিন্তু একে ছাড়তে পারছে না। হয়তো তার থেকে এ অনেক বেটার, হয়তো এমনও হতে পারে তাকে হয়তো তার ভালো লেগে গেছে, বা এমন হতে পারে তার হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে, তোমার প্রিয় মানুষটি সেই মানুষের সঙ্গে জুড়ে গেছে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ। এমন হতে পারে তোমার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং থার্ড পার্টি হয়তো বিবাহিত, সে হয়তো তার ফ্যামিলি রয়েছে, এমনও হতে পারে। এমনও হতে পারে যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে হাজব্যান্ড ওয়াইফ এবং এই ব্যক্তি হয়তো অবিবাহিত, যে থার্ড পার্টি ঢুকে গেছে, সে তোমার প্রিয় মানুষটি এবং হয়তো তোমাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাকে নিয়ে ভাবছে। মোটামুটি থার্ড পার্টি কোনো কিছুকে নিয়ে একটা ভাবছে বা আইসোলেট হয়ে গেছে, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। আগামী 3 দিনও হয়তো এই রকম এনার্জি থাকবে, হার্টব্রেক এনার্জিতে থাকবে আগামী 3 দিন। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি এই জায়গা থেকে নিজেকে বের করো ফ্রেন্ড, এই জায়গা থেকে তুমি বের করো। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তোমাদের কিন্তু কমিউনিকেশান হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি যদি কন্ট্যাক্ট এতদিন বন্ধ রেখেছিল, তোমার প্রিয় মানুষটি কিন্তু একটা কমিউনিকেশান করবে। এবং হচ্ছে তুমি অর্থনৈতিক দিক থেকে হয়তো খুব একটা ভালো নেই, অর্থনৈতিক দিক থেকে একটা চাপে রয়েছো ফ্রেন্ড, বা প্রচুর একটা কষ্ট তোমার ফিল হচ্ছে এই মুহূর্তে, তুমি ভালো নেই এই সময়। তোমার ফ্যামিলি নিয়ে, তোমার কেরিয়ার নিয়ে, তোমার মানসিকতা নিয়ে তুমি ভাবছো, এমনকি তোমার হেলথও খুব একটা ভালো নেই এই সময়। তুমি বন্দি হয়ে গেছো এবং ইউনিভার্সের সাহারায় পুরো ছেড়ে দিয়েছো, যে যা করবে ইউনিভার্স করবে, আমার হাতে কিছু নেই। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি এই রকম একটা জায়গায় এসে হাজির হয়ে গেছো, কী করবে খুঁজে পাচ্ছ না। এবং তোমার জন্য একটা পজিটিভ মেসেজ যে তোমার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই তোমার সঙ্গে একটা যোগাযোগ করবে, সে ফোন মেসেজ কিছু একটা করবে দ্রুত। তুমি কিন্তু রেডি থাকো ফ্রেন্ড, আসবে, অবশ্যই আসবে। সে এই যে জায়গা আছে না, কিছু একটা হয়তো সে চেষ্টা করবে, কারণ তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এখানে দুজন ব্যক্তির হাল খুব খারাপ, কিন্তু এই মানুষটার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এবং সে কিন্তু নিজের এনার্জিকে বা স্ট্রং করার চেষ্টা করছে, এনার্জি গেন করছে কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, এবং সেজন্য হয়তো তোমার সঙ্গে কমিউনিকেশান কিন্তু একটা হবে। ঠিক আছে ফ্রেন্ড, আর আমি প্রথমের দিকে যেটা বলেছিলাম ফ্রেন্ড, যে অবশ্যই তোমরা এই বিষয়টাকে নিয়ে খুব বেশি চাপ ফিল করবে না, কিন্তু আমি চাই না তোমরা বিপদে পড়ে যাও। তাই একবার ভাবো এবং নিজের লাইফের ডিসিশান নিজে ভালো করে নাও, জীবনটাকে সুন্দর করে এবং সরল করো, কঠিন বানিয়ে দিও না। কারণ কঠিন তোমার হাতেই সব কিছু, তুমি কঠিন বানিয়ে দিতে পারো কি সরল বানিয়ে রাখতে পারো। হ্যাঁ না ফ্রেন্ড, কঠিন বানালেই তোমার কষ্ট যন্ত্রণাদায়ক জীবন হয়ে যাবে, তুমি শান্তি পাবে না। জীবনটা একটা অনুভব, একটা জার্নি। যেমন কোথাও তুমি হয়তো লং একটা কোথাও জার্নি করছো, অনেক দূর যাচ্ছ, যে একটা কি হয়, জার্নি একটা আনন্দদায়ক হয়, তোমার জীবনটাও আনন্দদায়ক। কিন্তু তুমি অনেক কিছু চাওয়া পাওয়ার মাঝে নিজেকে ফাঁসিয়ে দিয়ে পেনফুল বানিয়ে দিচ্ছ, কঠিন বানিয়ে দিচ্ছ। এত কঠিন বানানোর কোনো প্রয়োজন নেই, সরল সহজভাবে জীবন কাটাও, দেখবে খুব সুন্দর এই জীবন। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি বোঝার চেষ্টা করো। বিশেষ করে আবারও বলছি, যারা আমার অবিবাহিত ফ্রেন্ডরা আছো, যারা বিবাহিত সম্পর্কের মাঝে ইনভলভ আছো, প্রিয় মানুষটা তোমার করিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমারও হয়তো এখানে পুরো দোষ নেই, করিয়েছে কোনো কারণে তুমি জুড়ে গেছো, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি ভাবতে হবে ফ্রেন্ড। এবং হচ্ছে এও আমি বলি যে হয়তো আমার কথাগুলো অনেকটা খারাপ লাগতে পারে, আমি চাই না ফ্রেন্ড যে ভালো ভালো কথা বলে তোমাকে বিপদে ফেলতে। আমি চাই তুমি সত্যি যেন বাস্তব বোঝো এবং নিজে ভুল থেকে নিজেকে বাঁচিয়ে নাও এবং ভালোভাবে জীবন কাটাও। ঠিক সেই রকম যেমনটা হয় না উচ্ছে খাওয়ার মতো, খেতে একটু তেতো লাগে ঠিকই, কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই ভালো হতে পারে। আমি যে তোমাকে পরামর্শটা দিলাম ফ্রেন্ড, এটা ঠিক সেই রকমভাবে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।